হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা অনেস্ট রিভিউ দিব। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে কেমন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, সেশন জট আছে কিনা, র্যাগিং আছে কিনা, টিউশনি করে নিজে চলতে পারবা কিনা, আশেপাশের মেস ভাড়া কত, রাজনীতি আছে কিনা, ক্যাম্পাস কেমন, এই সব কিছু জানতে পারবা আজকের এই ভিডিওতে। তো দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। শুরুতেই দেখো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যশোরের কেন্দ্রস্থল থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যে যশোর জেলা সদর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। শহরের কেন্দ্রস্থল থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ডিস্টেন্সটা, এইটা কত? 12 কিলোমিটার। তো আশা করি এই অবস্থানটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো তারপরে দেখো হলে সিট পাওয়া যায় কিনা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট 4টি আবাসিক হল রয়েছে, ঠিক আছে, যার মধ্যে 2টা কিন্তু নির্মাণাধীন, তাইলে বাকি থাকে 2টা। ওই 2টার ভিতরে একটা ছেলেদের হল আর একটা কি মেয়েদের হল। তো একটা বিশ্ববিদ্যালয়ে মাত্র 2টা হল আছে, ওইখানে বলাই যায় যেটা আবাসন সংকট আছে। তো আবাসন সংকট থাকলে তোমার কি করতে হবে? প্রথম 1-1.5 বছর বাইরে থাকতে হবে। তো বাইরে মেস ভাড়া করে থাকতে হবে। তো এইটা আমি সামনে আলোচনা করবো যে মেস ভাড়া করে থাকতে হলে তোমার কত টাকা কি খরচ হবে। তো এই সিট পাওয়া যাবে কি না, এইটা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে কি বলা লাগে যে সিট তুমি পাবা, কিন্তু শুরুতেই যেয়ে পাবা না, ঠিক আছে। 2-1 বছর বাইরে থাকতে হবে তোমার, তারপরে তুমি অ্যাপ্লিকেশন করলে তারপরে যাইয়ে তুমি হল পাবা। তারপরে দেখো সেশন জট আছে কিনা। সেশন জট বর্তমানে শিক্ষার্থীদের জন্য অভিশাপের মতো। বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই সেশন জটে জর্জরিত, ঠিক আছে, স্পেশালি যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো। তো সেই তুলনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেমন কোনো সেশন জট নাই। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের একটা খুব ভালো বৈশিষ্ট্য যে ওই বিশ্ববিদ্যালয়টায় সেশন জট নাই, ঠিক আছে। তাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কথা যদি আমি বলি সেশন জট নাই। তারপরে র্যাগিং আছে কিনা। একটা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হওয়ার পরে ওই পরিবেশের সাথে খাপ খাওয়াইয়ে নীতি তোমার অনেকটা টাইম চলে যাবে, ঠিক আছে। তার উপরে যদি আবার তোমার ওইখানে সিনিয়ররা তোমার মানসিকভাবে বা শারীরিকভাবে টর্চার করে, তো সেটা আসলে খুবই দুর্বিষহ হয়ে যায় সেই সময় জীবন। তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আছে কি না এটা যদি আমার জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে হ্যাঁ আছে, ঠিক আছে। 5ই আগস্টের আগে ছিল। এখন পরিবেশ উন্নতির দিকে, যেহেতু শিক্ষার্থীদের একটা বিপ্লবের মাধ্যমে দেশ নতুন স্বাধীনতা পেয়েছে, তো সেই ছোঁয়া প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েও লেগেছে। তো বিশ্ববিদ্যালয়গুলোতে এখন র্যাগিং ওইভাবে নাই। তো তেমনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ওইভাবে নাই, কিন্তু টুকটাক আছে। তো প্রথমে তোমার 2-3 মাস একটু সাবধান থাকতে হবে, একটু সতর্ক হয়ে চলতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি র্যাগিংয়ের ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তারপর সবচেয়ে কমন একটা প্রশ্ন স্টুডেন্টদের, টিউশনি করে নিজে চলতে পারবো কিনা। এই পাবলিক ভার্সিটিগুলোয় যারা পড়ে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বেশিরভাগেরই নিম্ন মধ্যবিত্ত থাকে। আমারও নিম্ন মধ্য ফ্যামিলি থেকে আমিও উঠে আসছি। তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে হয় কি, তোমার টিউশনি করে নিজের খরচটা নিজের চালানো লাগে। তো এইটা মানে খুব খোঁজখবর নিয়ে তারপরে যাইতে হয় ওই একটা বিশ্ববিদ্যালয়ে। এখন তুমি হঠাৎ করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলা, কিন্তু এখানে তুমি টিউশনই পাইলে না, তাইলে তোমার জীবনটা কিন্তু ওই জায়গায় থমকে যাবে। তো আসো আমরা জেনে নিই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিউশন করে নিজে খরচ নিজে চালাতে পারবা কিনা। আসলে টিউশনিটা নির্ভর করে নিজের নেটওয়ার্কের উপরে, আসলে তোমার পরিচিতি কেমন ওইখানে, ঠিক আছে। তো এই পরিচিতিটা যদি বেশি অর্জন করতে পারো টিউশনও বেশি পাবা। যদি সিনিয়রদের সাথে কানেক্টেড থাকো, তারপর বন্ধুবান্ধব সবার সাথে যদি কানেক্টেড থাকো, এমন না যে তুমি সায়েন্সের ডিপার্টমেন্টে পড়তেছো, তোমার ওই সায়েন্সের ডিপার্টমেন্টের বন্ধুদের সাথেই তুমি কানেক্টেড, বাকিদের সাথে না। তো বাকিদের সাথেও বিভিন্নভাবে কানেকশন রাখার চেষ্টা করবা, তাইলে তুমি ইজিলি টিউশন খুঁজে পাবা। তো যশোরে আর একটা সমস্যা হইতেছে যে টিউশনের মানে স্যালারি যেইটা ওইটা একটু তুলনামূলকভাবে কম। তো টিউশন পাবা অনেক খোঁজাখুঁজির পরে তুমি পাবা, তারপরে স্যালারিটা একটু কম।
তবে একটা সুখবর হইতেছে যে যশোরে থাকা খাওয়া তুলনামূলকভাবে সস্তা। তারপরে দেখো আশেপাশে মেস ভাড়া কত। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মেস ভাড়া খুব বেশি না, 1000-এর ভিতরে তুমি ইজিলি সিট পাইয়ে যাবা যে কোনো একটা মেসে। তো তুমি যদি আরও ভালো জায়গায় থাকতে চাও তো 1000 থেকে 1500 টাকা খরচ করলে তুমি ভালো জায়গায় একটা সিটে তুমি থাকতে পারবা। আর হাত খরচ বাবদ আর খাওয়া বাবদ তোমার 2500 থেকে 3000 টাকা যাবে। তো আমি যদি সার্বিকভাবে বলি যে থাকা খাওয়ায়, বাইরে থাকা খাওয়ায় কত টাকা খরচ হবে, তোমার 4 থেকে 4500 টাকা হলে এনাফ। আশা করি বুঝতে পারছো। তারপরে আসো ক্যাম্পাস কেমন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস 35 একর। ঠিক আছে, এই যে দেখো 35 একর। তো 35 একর ক্যাম্পাসের উপরে এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা অবস্থিত আর কি। এখন এই ক্যাম্পাসের কাজটা বর্ধিতকরণ করা হইতেছে যে এই 35 একরে 100 একরে রূপান্তর করার একটা প্রক্রিয়া চলমান। তো খুব শীঘ্রই আশা করা যায় যে ওই ক্যাম্পাসটা 100 একরে রূপান্তরিত করা হবে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। রাজনীতি আছে কিনা দেখো, 5ই আগস্টের আগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু রাজনীতি ছিল। তো 5ই আগস্টের পরে রাজনৈতিক অবস্থা কিছুটা স্থিতিশীল। এমন না যে তোমারে কেউ ধৈর্য বাইধা রাজনীতিতে নিয়ে যাবে, না, এটা করবে না। তবে ওইখানে রাজনীতি আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকে। যতই দাবি করুক যে রাজনীতি মুক্ত, তারপরও রাজনীতি থাকে। ঠিক আছে, তাহলে কি রাজনীতি আছে। এখন তোমারে কি বলছি আমি, জোর করে তোমারে কেউ রাজনীতিতে নেবে না, জোর করে নেবে না। তুমি যদি নিজে করতে চাও তাইলে করতে পারবা, ঠিক আছে, তাইলে করতে পারবা। কিন্তু যদি তুমি চাও রাজনীতি থেকে দূরে থাকতে, তাইলে অবশ্যই পারবা তুমি দূরে থাকতে। এমন না যে তোমার ধরে নিয়ে স্লোগান দেওয়া হইবে না। তাহলে রাজনীতির ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার। তারপরে দেখো ল্যাবে পর্যাপ্ত সরঞ্জামাদি আছে কিনা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের একটা এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় বলা যায়। তো এইখানে ল্যাবে যা সরঞ্জামাদি আছে এনাফ। কোনো কোর্স তোমার বাইজে থাকবে না সরঞ্জামের অভাবে, ল্যাবের অভাবে। পর্যাপ্ত সরঞ্জামাদি আছে বলা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যার যা যা প্রশ্ন আছে, যার যত কিছু জানার আছে, তুমি এই কমেন্ট বক্সে প্রশ্নগুলো ড্রপ করে যাও, আমি তোমার অ্যান্সার করব। ঠিক আছে, প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার আমি দেবো ইনশাল্লাহ। আর নেক্সট ভিডিও কোন বিশ্ববিদ্যালয়ের উপরে চাও এইটাও তুমি জানাবা। আর একটা কথা হইতেছে, আমি কিন্তু দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে রিভিউ তৈরি করতেছি, অনেস্ট রিভিউ। তো এই রিভিউগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এর আগেও আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ভিডিও অলরেডি করে ফেলাইছি। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই অনেস্ট রিভিউ, বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ নামে একটা প্লেলিস্ট পাবা। ওইখানে সবগুলো বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ সিরিয়াল আকারে পাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।